কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল থেকে 3 দিন এলএনজি সরবরাহ বন্ধ থাকায় দেশের কিছু কিছু এলাকায় গ্যাসের সংকট চলছে। এ অবস্থায় দেশে গ্যাস সরবরাহ নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম। শনিবার ইউএনবিকে তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নতি হবে বলে প্রত্যাশা করছি। বন্ধ থাকা একটি এলএনজি টার্মিনাল থেকে সকাল 7টা থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এছাড়া রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য যে এলএনজি টার্মিনালটি 72 ঘন্টা বন্ধ রাখা হয়েছে সেটা থেকে গ্যাস সরবরাহ বাড়বে বলেও জানিয়েছেন প্রকৌশলী রফিকুল। তিনি বলেন, দেশের দুটো এলএনজি টার্মিনাল থেকে 1100 MMCFD সক্ষমতার বিপরীতে 780 MMCFD গ্যাস সরবরাহ করা যাবে। এর অর্থ হচ্ছে সরবরাহের ক্ষেত্রে 320 MMCFD গ্যাসের ঘাটতি আছে এখনো। তবে খুব তাড়াতাড়ি গ্যাস সংকটের পুরোপুরি সুরাহা হচ্ছে না বলেও জানিয়েছেন পেট্রোবাংলার এই কর্মকর্তা। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রাজধানী ঢাকার বাসিন্দারা ভয়াবহ গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই বুধবার থেকে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি এলএনজি টার্মিনাল মেরামতের কাজের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে।